আসসালামু আলাইকুম। আপনারা এখন যে মসজিদটি দেখছেন এটি হলো দিনাজপুর জেলার ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ। এই মসজিদের নির্মাণ সমাপ্ত হয় 1793 সাল, অর্থাৎ প্রায় আড়াই শতাব্দীর আগের কথা। মসজিদটি টেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে কাহারোল থানা, দিনাজপুর জেলায় কান্দজির মন্দির থেকে মাত্র 1.5 কিলো দূরে। মসজিদটি মোগল স্থাপত্য ও টেরাকোটা শিল্পের মার্জিত সংমিশ্রণ। কমন ফ্ল্যাট বিন্যাসের 3টি গম্বুজ মসজিদে দেখার অভিজ্ঞতা বিরল। মসজিদটি একটি আয়তাকার ভিত্তিতে 3টি গম্বুজ সহ চারদিকে 4টি 8 ভুজ মিনার রয়েছে। আমরা এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট সহ আনুষঙ্গিক বিষয় জানার জন্য অত্র মসজিদের ইমাম ও খতিবের সাথে যোগাযোগ করি। তিনি আমাদেরকে জানান, আসসালামু আলাইকুম। 1752 সাল থেকে নিয়ে 1793 সাল পর্যন্ত এই নয়াবাদ মসজিদের কাজ তারা করেন মিস্ত্রিরা। যখন 1793 সালে তাদের এই মসজিদের কাজ নির্মাণ করা কমপ্লিট হয়ে গেল, তখন যারা ইরান থেকে কারিগর আসছিলেন তারা পুনরায় ইরানে ফেরত যান। কিন্তু এই মসজিদ হেড কারিগর ছিলেন তিনি এবং তার ছোট ভাই এই এলাকায় থেকে যান। তারা পরবর্তীতে তারা এখানেই বসবাস করেন, ক্রমান্বয়ে তাদের মৃত্যু হয় এবং মসজিদের পাশে তাকে দাফন করা হয়। এই মসজিদটা যে পোড়ামাটি দিয়ে তৈরি, এই পোড়ামাটি দিয়ে ভদ্রলোকের কবরটা বাধাই করা আছে। এবং এই পাশে দেখবেন যে মসজিদের একটা স্থাপনা আছে, এটা হলো তারা ঈদগাহের মেহরাজ হিসেবে ব্যবহার করতেন। এখানে ঈদের নামাজ পড়তেন এবং এর সামনে একটা রুম ছিল 2 গম্বুজ বিশিষ্ট। এখানে তারা হলো মসজিদের সরঞ্জাম এবং ইমাম মুয়াজ্জিন থাকতেন। এই মসজিদটার বৈশিষ্ট্য হলো এটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আমরা এখন যাচ্ছি মসজিদের পিছনের দিক। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল 3টি গম্বুজ, আর মসজিদের পিছনে রয়েছে সবুজ ঘাস। আর দেখতে পাচ্ছেন মসজিদের পিছনে যে টেরাকাটার এখনও ছাপ রয়েছে, যদিও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মসজিদের দক্ষিণ পাশে রয়েছে এই মসজিদের যে মূল রাজমিস্ত্রি, যার নেতৃত্বে এই মসজিদ হয়েছেন, তিনি শুয়ে রয়েছেন মসজিদের দক্ষিণ পাশে, কুদরতুল্লাহ। আর মসজিদের দক্ষিণ পাশে যে জানালা, 2 পাশে 2টি জানালা রয়েছে। আর এখন আমরা যাচ্ছি সেই মহান ব্যক্তির কাছে, যিনি শুধু একজন মিস্ত্রি ছিলেন না, একজন স্থাপত্যের প্রাণ ছিলেন। তার কবর আমরা অতিক্রম করলাম। এখন আমরা সরাসরি চলে যাব মসজিদের ভিতরের দিকে। এটা হলো মসজিদের সামনের রোড। মসজিদের প্রবেশপথে 2টি নারিকেল গাছ রয়েছে। কি সুন্দর, অসাধারণ একটি দৃশ্য। আর আপনি এখন সরাসরি দেখতে পাচ্ছেন মসজিদের সামনের অংশটি। শুক্রবার ছিল, নামাজ অনেক লোক হওয়ার কারণে তাঁবু টানিয়ে নামাজ পড়েছিল, এখন তাঁবু খুলে ফেলেছে। আমরা এখন মসজিদের ভিতরে দেখেন, সামনে পিছনে অসাধারণ কাচের ছাপ রয়েছে। এটা হলো মসজিদের উত্তর পাশের জানালা। আর ভিতরের অংশ আমরা আগেই জানিয়েছি যে 3টি গম্বুজ রয়েছিল। এটি হলো প্রথম গম্বুজ, তারপরে হলো দ্বিতীয় গম্বুজটি দেখতে পাচ্ছেন, সর্বশেষ যে 3য় গম্বুজটি মসজিদের উপরে স্থাপন করা হয়েছিল। আর ভিতরে অসাধারণ একটি লোকেশন রয়েছে, যদিও প্রশস্ততা কম, যার কারণে প্রতি শুক্রবার বাইরে তাঁবু টানিয়ে মানুষের নামাজের ব্যবস্থা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কার্পেট বিছানো রয়েছে। আর এটা হলো ইমাম সাহেব মেহরাব শরীফ। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি ঐতিহাসিক নিদর্শনের কাছে। এটা সেই ঐতিহাসিক মিম্বার যেখান থেকে সেই 1793 সাল থেকেই ঈদের নামাজের খুতবা দেওয়া হতো। এখান থেকেই ঈদের নামাজ পরিচালনা করা হতো।